বিজয়ের শুভেচ্ছায় সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। আয়োজনের শুরুতেই যাব কনসার্ট আয়োজনে, যেখানে চলছে স্মরণকালের অন্যতম বড় কনসার্ট সবার আগে বাংলাদেশ। জনপ্রিয় একক শিল্পীর পাশাপাশি দেশের নামকরা সব ব্যান্ড গাইছেন এই আয়োজনে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি, আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। বিজয়ের ৫৪ বছরে লাল সবুজের বাংলাদেশ। বিশেষ এই দিনে গানের আসর বসেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। কনসার্টের শিরোনাম সবার আগে বাংলাদেশ। এই আয়োজনকে বলা হচ্ছে স্মরণকালের সেরা একটি কনসার্ট হতে যাচ্ছে। এখানে এই আয়োজনটি শুরু হয় কিংবদন্তি শিল্পী খুরশিদ আলমের গান দিয়ে। দেশাত্মবোধক একটি গান তিনি করেছেন এবং এখানে কনক চাপা কিছুক্ষণ আগে পারফর্ম করেছেন, প্রীতম পারফর্ম করেছেন। আজকের আয়োজনের মূল আকর্ষণ হচ্ছে নগর বাউল জেমস, তার গান দিয়ে আসলে শেষ হবে এই কনসার্ট। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝ শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝ শ্রাবণী ধারায়। আয়োজনে শিল্পীরা যেমন গাইছেন তেমনি উপস্থিত দর্শকদের গাওয়াচ্ছেন। ওপেন এই কনসার্টের অন্যতম আকর্ষণ ছিলেন আসিফ আকবর, কারণ প্রায় দেড় যুগ পর রাষ্ট্রীয় কোনো আয়োজনে গিয়েছেন তিনি। এছাড়াও জেমসের গান শোনার জন্য প্রহর গুনছেন শ্রোতারা। নতুন বাংলাদেশে নতুনভাবে বিজয় অর্জন করেছি। এই স্বৈরাচারী সরকার থেকে আমরা মুক্ত এখন। বর্তমানে খুবই মজা লাগছে, খুবই আনন্দ করছি। আমরা গুরু জেমসকে চাই। এমনিতে সব ধরনের ব্যান্ড আসছে, আমাদের খুব ভালো লাগতেছে। কষ্ট হলো দেখে মজা পাচ্ছি। বাইরের কোনো শিল্পী না এনে আমাদের দেশীয় যে সংস্কৃতি সেটাকে ধরে রাখা, এটা খুবই ভালো লাগতেছে। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আমাদের এই স্বাধীন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছে, স্বৈরাচার মুক্ত একটি ফ্যাসিস্টকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে, তাদের বিধি আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। দিয়ে গেছে যারা প্রাণ স্মৃতিতে অম্লান, ভুলিনি তোমাদের জানাই সম্মান। 1971 সালের পাক বাহিনীর সাথে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের পর 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জাতি পেয়েছে নতুন এক বাংলাদেশ। শিল্পী সহ দর্শকদের প্রত্যাশা, এই বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না হিংসা, থাকবে শুধু ঐক্য। রচিত হবে হাতে হাত আর পায়ে পা মিলিয়ে এগিয়ে চলার গল্প, কারণটা যে সবার আগে বাংলাদেশ। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। বড় পর্দায় অভিষেকের প্রহর গুনছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। 20 ডিসেম্বর মুক্তি পাবে তার প্রথম সিনেমা প্রিয় মালতী। আর এই খবরটি জানাতে গতকাল সন্ধ্যায় হয়েছে এক সংবাদ সম্মেলনের, যেই অনুষ্ঠানের উপস্থাপনা করেন অভিনেত্রী নিজেই। এনে পড়াশোনা দাস নামে কারো নাম নেই। 15 বছরের ক্যারিয়ারে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করলেন মেহজাবিন চৌধুরী। তার প্রথম ছবির নাম প্রিয় মালতী। এটা খুলে দাও তো, কি ব্যাপারে কিছু জানো কিনা? 20 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিয় মালতী। এই খবর জানাতে রবিবার সন্ধ্যার রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজক আদনান আল রাজীব। যে আয়োজনে চমক ছিল অভিষেকের অপেক্ষায় থাকা নায়িকার সঞ্চালনা। প্রিয় মালতীর গল্পটা যখন শঙ্খ ভাই আমার কাছে নিয়ে আসে, আমার মনে হয় সেটা গত বছর এপ্রিলের দিকে, এবং সে আমাকে জাস্ট খুব ছোট করে গল্পটা শোনায়।
আমি আসলে উনাকে হ্যাঁ বলেছি একটু দেরিতে, কিন্তু মনে মনে ওই সময় আমি ডিসাইড করে নিয়েছি ইয়েস দিস শুড বি আ ফিল্ম, এবং এটা আমি ছাড়া আর কাউকেই করতে দিব না। অ্যান্ড এটা আমি আজকে শেয়ার করলাম, আগে বলিনি, বাট একটু ভাব নিয়ে থাকতাম আর কি। সো I was blown away with the story, স্পেশালি আসলে এই স্টোরি যেই মেসেজটা দিতে চায়, যেই কথাটা বলতে চায়, এবং আমার মনে হয়েছে আমি যদি এই ক্যারেক্টারটাকে সুন্দর করে পুল অফ করতে পারি তাহলে এটা আমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার হবে। প্রিয় মালতী পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ হবে তার। নির্মাতা জানান জীবন সংগ্রামের পাশাপাশি গল্পের মাধ্যমে প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন তিনি। পুরনো ঢাকার একটা এলাকা শাঁখারী বাজার, সেখানের একটা ফ্যামিলির গল্প আর কি। সো ওইখান থেকে মানে পোর্ট্রেইং দোজ ক্যারেক্টার্স, এবং শাঁখারী বাজারের মতো একটা ডেন্সলি পপুলেটেড এরিয়াতে শুটিং করা, এবং সবগুলো লোকেশনে আমাদের রিয়েল লোকেশনস ছিল। সো ওই লোকেশনে আমাদের পারফর্মার যারা আসলে ভেরি ওয়েল নোন, সো ওনাদেরকে দিয়ে শুটিং পুল অফ করাটা ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং। ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা আদনান আল রাজীব। নায়িকা পরিচালকের মতো প্রযোজক হিসেবে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। আমি এটা ফার্স্ট কাজ করছি অ্যাজ আ প্রডিউসার ইন টার্মস অফ হল রিলিজ, বাট এর আগে আমরা তো চরকির সাথে কিছু এক্সপিরিয়েন্স আছে, হইচইয়ের সাথে কিছু এক্সপিরিয়েন্স আছে অ্যাজ আ প্রডিউসার। তো সেই জায়গা থেকে ওগুলো তো বড় কন্টেন্টই লং ফর্মই হয়, তো সেইগুলো করতেও সিমিলার চ্যালেঞ্জই আমরা আসলে ফেস করি। অ্যান্ড এখন একটা পর্যায়ে আমার কাছে আসলে এটার চ্যালেঞ্জের থেকে ইটস মোর অ্যাবাউট দ্য এক্সাইটমেন্ট। আমার কাছে মনে হয় যে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা কাজ করব, যেটার এক্সাইটমেন্টটা যত বেশি পেইনফুল হবে আমরা তত বেশি ভালো করার জন্য একটা প্রবণতা থাকে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের বেস্টটা সবাই ট্রাই করেছি। ছবির পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করে এরই মধ্যে ভিনদেশের বেশ কটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা করেছেন মেহজাবিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ৭৩ বছরে ইতি টানলেন জীবনের, চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বাইয়ে জন্ম নেওয়া এই তবলা জাদুকর দীর্ঘদিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালের ভেন্টিলেশনেও ছিলেন বেশ কিছুদিন। হৃদযন্ত্রের সাথে ফুসফুসের রোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের সিদ্ধান্ত ও চিকিৎসকের পরামর্শে ১৫ ডিসেম্বর সান ফ্রান্সিসকোর সময় বিকেল ৪টা, বাংলাদেশ সময় ১৬ ডিসেম্বর ভোর ৬টায় ভেন্টিলেশন খুলে দেওয়া হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওপারে পাড়ি জমান ওস্তাদ জাকির হোসেন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিযোগের তীর এসে পড়ে আল্লু অর্জুনের ওপর, আর তাতেই জেল হাজতে একটি রাত কাটাতে হয় দক্ষিণী এই সুপারস্টারকে। পুলিশের সংশোধনাগারে রাত কিভাবে কেটেছে অভিনেতার, কি খেয়েছিলেন তিনি, কতটাই বা ছিলেন বিচলিত, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্ত সাধারণের মনে। জানা গেছে গ্রেফতারের পর হায়দ্রাবাদের তেলেঙ্গানা সংশোধনাগারে শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে, আর সেখানে আদালতের দেওয়ার নির্দেশ অনুযায়ী বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে। আলাদা রুমে বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও করা হয় আল্লু অর্জুনের। খাবারের জন্য অভিনেতাকে দেওয়া হয় ভাত ও তরকারি। নিজে থেকে কোনো চাহিদা জানাননি এই সুপারস্টার। এমনকি তেলেঙ্গানা সংশোধনাগারের এক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী চোখে মুখে কোনো দুশ্চিন্তার ছাপও ছিল না এই অ্যাকশন হিরোর। ৪ ডিসেম্বর রাতে পুষ্পা 2 দ্য রুল সিনেমার প্রিমিয়ারে পদপৃষ্ঠ হয়ে এক নারীর মৃত্যুতে অভিযুক্ত হয়ে জেলে যেতে হয় আল্লু অর্জুনকে। পরে অবশ্য তুলে নেওয়া হয় সেই মামলা। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।